नेचुरल गैस हो गया ना उससे थर्मल बाय। ना ना उठा तो खोला होगा नीचे बोले नीचे बैठ जाते हैं, इधर अच्छा होगा। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ শুক্রবার, মানে অভিজিতের হোম অফিস। আজ যেহেতু অভিজিৎ বাড়িতে আছে, সেই কারণেই সকাল সকাল বানিয়ে নিয়েছি আলুর পরোটা। এবার আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সময় কি ধরনের গান চলতে থাকে। তো এখানে দেখে আশা করি বুঝতেই পারছেন যে ছোটখাটো সঙ্গীত বাংলা অভিজিৎ জার্মানিতেই শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি অভিজিৎ ছোটবেলা থেকেই সঙ্গীত বাংলাই নাকি শুধু শুনতো, মানে অ্যাকচুয়ালি দেখতেই বলা যেতে পারে ও নাকি কখনোই হিন্দি গান সেরকম শোনেনি। তবে আমি ছিলাম একদমই উল্টো। আমি ছোটবেলা থেকেই শুধুমাত্র কার্টুন দেখতাম এবং তারপরে যখন একটু বড় হলাম শুধুমাত্র শুনতাম 9XM, জুম, MTV। আশা করি আমার সময়কার যারা আমার ভিডিও দেখছো তারা এই চ্যানেলগুলো খুব ভালো করেই চেনো। আমি সঙ্গীত বাংলার গান খুবই কম শুনতাম। যদি হিন্দি চ্যানেলে কখনো ভালো গান না হতো সেই সময় আমি একমাত্র সঙ্গীত বাংলার গান শুনতাম। তবে তাই বলে এই নয় যে আমার বাংলা গান পছন্দ নয়, আমি কিন্তু 99% বাংলা গানই জানি। তো যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অভিজিৎ কালকে বাজার থেকে এনেছে এই লিচু। আমি জার্মানিতে আসার পরে প্রথমবার এই লিচু দেখলাম এবং এই শীতকালটিতে কিন্তু দেখছি যে প্রত্যেকটি সুপার মার্কেটে অনেক অনেক লিচু বিক্রি হচ্ছে কেজি দরে। মাঝে দুপুরের খাওয়া দাওয়ার ক্লিপ আর আমি নিতে পারিনি, অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম, সেই অর্থে বলা যেতে পারে। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি। আজকে যাব অন্বেষাদের বাড়িতে। ওদের বাড়িতে আজকে আমাদের ডিনারের ইনভিটেশন রয়েছে, তাই ভাবলাম ছোট্ট একটা গেট রেডি উইথ মি আপনাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে গেলে আমি কখনোই কিন্তু খুব বেশি মেকআপ করি না, তবে আমি স্কিন কেয়ারটা বেশ ভালো মতোই করি। আমার মনে হয় মেকআপ করার থেকেও স্কিন কেয়ার করাটা বেশি দরকারি, কারণ আপনার স্কিন যদি সুন্দর হয় তাহলে অল্প মেকআপে বা উইদাউট মেকআপেও কিন্তু আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো প্রথমেই আমি ভালো একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করে স্কিনে একটু প্রাইমার ইউজ করে নিয়েছিলাম। তারপরে সুইস বিউটির একটা ব্লাশ দিয়ে গালগুলোকে একটুখানি ব্লাশ করে নিয়েছি। পুরো মেকআপের মধ্যে ব্লাশের পার্টটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, মানে এটা বলা যেতে পারে যে উইদাউট ব্লাশ আমি বাইরে বেরোই না সেরকম অর্থে। ব্লাশ আর লিপস্টিক এই দুটোই আমার ভীষণই প্রিয়। তো প্রথমে একটু ব্লাশ লাগিয়ে নিয়েছি, তারপরে সুইস বিউটির একটা ফেস পাউডার দিয়ে স্কিনটাকে একটু সেট করে নিয়েছি। আমি কিন্তু 99% সময়েই ফাউন্ডেশন বা কনসিলার কোনো কিছুই ইউজ করি না। খুব বড় সড়ো কোনো অনুষ্ঠান হলে তবেই ফাউন্ডেশনটা ইউজ করি, না হলে স্কিপ করে যাই ওটা। ব্লাশের পরে সেকেন্ড ফেভারিট মেকআপ প্রোডাক্ট যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমার আইব্রো পেন্সিল। নিজের আইব্রোটা দেখতে সুন্দর লাগুক সেটা কিন্তু অধিকাংশ মেয়েরাই চায়। ছেলেরা এটা খুব বেশি রিলেট করতে না পারলেও মেয়েরা কিন্তু এই আমার কথাটা খুব ভালোভাবেই নিজেদের সাথে রিলেট করতে পারবে। এখানে আমার আইব্রোটা খুব ভালোভাবে ফিল হয়ে গেছে। আমি এখানে আইব্রো পেন্সিল ইউজ করেছিলাম সুইস বিউটিরই। আর এই প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট কিন্তু আমার ইন্ডিয়া থেকে নিয়ে আসা। ইন্ডিয়া থেকে ফেরার আগে আমি একদিন নাইকাতে প্রচুর জিনিস অর্ডার করেছিলাম, আর সেগুলো যাতে মোটামুটি 1 বছর চলে যায় সেই মতোই জিনিসপত্রর কোয়ান্টিটি হিসাবে কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আমি লাইনার মনে হয় সেই দুর্গাপুজোর সময় পরেছিলাম, তাও খুবই সরু করে। তবে আজকে জানি না কি মনে হলো, ভাবলাম একটুখানি লাইনার পরি। খুবই নমিনাল মেকআপ আমি করেছি, আর যেটুকু মেকআপ করেছি প্রত্যেকটাই কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। শুধু হয়তো আমার আইব্রো আর আই লাইনারটাই একটু হাইলাইট হচ্ছে। এই যে ইয়াররিংসটা এখন দেখাচ্ছে, এটা ধনতেরাসে সেনকো থেকে নিয়েছি। এটা একটা ডায়মন্ড স্টাড, আর আমার তো ডিজাইনটা ভীষণই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবারে হচ্ছে আমার মেকআপের আরও একটা ফেভারিট পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক লাগানো। এখানে আমি সুইস বিউটি আর নাইকার দুটো লিপস্টিক নিয়ে একটা সুন্দর নিউড শেড কিন্তু তৈরি করেছি। তবে আমি সবসময় কিন্তু এই লিপস্টিকটাই বাইরে গেলে লাগাই। আমার পার্সোনালি নিউড কালারের লিপস্টিক ভীষণই ভালো লাগে, তবে অভিজিৎ পছন্দ করে আমি যখন একটুখানি ডিপ শেডের কোনো লিপস্টিক লাগাই। এবার হচ্ছে সব থেকে টাফ পার্ট আমার যেটা মনে হয় তা হলো চুল বাঁধা। আমি কোনো রকমভাবে চুল বাঁধতে পারি না, মোস্ট অফ দ্য টাইম আমার কিন্তু চুল এরকম ওপেনই থাকে। তো যাই হোক, ইতিমধ্যেই আমরা চলে এসেছি কিন্তু অন্বেষার বাড়িতে। অন্বেষার বাড়ি আমাদের বাড়ির থেকে পায়ে হেঁটে ওই 5 মিনিটের ডিস্টেন্স। তবে আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে আমার লং জ্যাকেটটা পরেও যেন শীত করছিল। অন্বেষা এখানে আমাদের জন্য কিছু স্ন্যাক্স বানাচ্ছে, আর এখানেও সব রান্না বান্না করে টিফিন বক্সে করে কিন্তু রেখে দিয়েছে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, অন্বেষার এই কিচেন ওয়ালটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম এটা রিয়েল ওয়াল, বাট ও আমাকে বললো যে এখানে একটা ওয়াল পেপার আর কি
লাগানো আছে, যেটার জন্য এই রান্নাঘরের ওয়ালটা আরো বেশি কিন্তু সুন্দর লাগছে। অন্বেষার রান্নাঘরটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই বড় সড়ো আছে, তবে ইন্ডিয়াতে আমরা যে ধরনের রান্নাঘর দেখতে পাই তার থেকে একটু আলাদা। তো যাই হোক, এখন অন্বেষা যে স্ন্যাক্সটা আমাদের জন্য বানিয়েছে সেটা চলুন খেয়ে নেওয়া যাক। ও হ্যাঁ, আরও একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ওর কফি মাগের কালেকশন। অ্যাকচুয়ালি আমি অন্বেষা আর ভূপেশদার জন্য দুটো কফি মাগ নিয়ে এসেছিলাম, সেটার জন্যই আমাকে দেখাচ্ছিল যে তুই আবার কফি মাগ নিয়ে এসেছিস, দেখ আমাদের কত কফি মাগ। তবে আমি তো আর জানতাম না ওর বাড়িতে এত কফি মাগ আছে, জানলে নিশ্চয়ই আমি অন্য কিছু নিয়ে আসতাম। এবারে হচ্ছে বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমরা ইন্ডিয়ানদের জন্য খুবই স্পেশাল হয়, সেটা হচ্ছে ঠাকুরের জায়গা। তো এটা হচ্ছে অন্বেষাদের ঠাকুরের জায়গা, যেটা অন্বেষা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওদের বাড়িটা দেখলে সত্যি কথা বলতে গেলে একটা ইন্ডিয়ান ভাইবস আসবে, কারণ অলমোস্ট জিনিসই ওদের ইন্ডিয়াতে যেভাবে আমরা ঘর সাজিয়ে রাখি সেরকমভাবেই সাজানো। অ্যাকচুয়ালি অন্বেষার ভূপেশদা এখানে অনেক বছর ধরে আছে, প্রায় 5-6 বছর ধরে আছে, যেই কারণে ওরা টুকটুক করে নিজেদের বাড়িটাকে কিন্তু বেশ অনেকখানি গুছিয়ে নিয়েছে। আরও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যে অন্বেষা কিন্তু বাঙালি, তবে ও বড় হয়েছে দিল্লিতে, তবে ভূপেশদা কিন্তু ছত্তিশগড়ের। তো সেই কারণেই ওদের থেকে ওদের বিয়ের গল্পগুলো শুনছিলাম, যেটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। তো এখন চলে এসছে অন্বেষাদের ব্যালকানিতে, যদিও অন্ধকারে কিছুই সেরকম বোঝা যাচ্ছে না। চলুন দেখে নিই অন্বেষা কি রান্না করেছে। অন্বেষা প্রথমেই এখানে ডিমের কারিটাকে অ্যাকচুয়ালি গরমে ঢোকাচ্ছিল, কারণ আমাদের ডিনারের সময় কিন্তু হয়ে গেছে। এখানে বানিয়েছে মাটার পনির, আর এর সাথে খাওয়ার জন্য ও কিন্তু বানিয়েছিল পোলাও। তবে ও যেই পোলাওটা বানিয়েছিল সেটা আমাদের বাঙালি পোলাওয়ের থেকে একটু আলাদা। এই পোলাওতে কিন্তু সমস্ত সবজি পাতি দেওয়া ছিল। এখানে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে অন্বেষা, সাথে কিন্তু ও গুড় দিয়ে সিমুইও বানিয়েছিল। এখানে আরও একটা মজার জিনিস শেয়ার করি, অন্বেষা বাঙালি, তার মানে ও কিন্তু পুরোপুরি নন ভেজিটেরিয়ান, বাট ভূপেশদা যেহেতু ইউপির, ও কিন্তু পুরোপুরি ভেজ। কিন্তু অন্বেষা চক্করে পড়ে ভূপেশদা এখন ডিম খাওয়া শুরু করেছে। তো যাই হোক, এখানে আমরা 4 জনই কিন্তু আমাদের ডিনার নিয়ে বসে পড়েছি। তো চলুন গল্প করতে করতে আমরা আমাদের ডিনারটা খুব এনজয় করে খাই। ডিনার করে আর মোটামুটি 10-15 মিনিট বসে আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর রাত্রির প্রায় 10:30-11টা মতো বাজতে যায়। তো অন্বেষা আর ভূপেশদাকে এবার বাই বাই বলার পালা। এই কয়দিনে আপনাদের আশা করি এই রাস্তাটা বেশ খানিকটা চেনা হয়ে গেছে। আর সত্যি বলতে আমার ভীষণই ভালো লাগে জার্মানির রাস্তাঘাট, বাজার, দোকান সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আর আপনাদের আমার ভিডিও দেখতে কতটা ভালো লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং জার্মানির আর কি জিনিস আপনারা দেখতে উৎসাহী তাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। বাই, সবাইকে শুভরাত্রি।